ঠাকুরগাঁয়ে মানুষ খুব কষ্ট পায়, অনেক। আমরা আশা করেছিলাম যে সরকারের তরফ থেকে সুস্থ মানুষদেরকে সেই পত্র বিতরণ করা হবে, এখন পর্যন্ত সেই ধরনের উদ্যোগ আমি দেখতে পাইনি। তাই আমরা নিজেরাই আমাদের দলের পক্ষ থেকে আমরা সামান্য কিছু শীতপত্র সংগ্রহ করেছি, যেটা আমি আমাদের আজকে আমরা পৌরসভার মধ্যে বিতরণ করছি। এরপরে আমাদের উপজেলাতেও আপনার ইউনিয়নগুলোতে কিছু কিছু বিতরণ করা হবে। আমি আশা করব যে সরকার এ ব্যাপারে এগিয়ে আসবেন এবং তারা আমাদের শীতে যে দুস্থ মানুষের আছে তাদের মধ্যে কম্বল বিতরণ করবেন। আর একটা প্রশ্নটা কি ছিল? আমি বলেছিলাম বাংলাদেশের রাজনীতিতে ষড়যন্ত্র, ফ্যাসিস্ট ব্যবস্থা এবং দুর্নীতি থেকে উত্তরণ পাইছি। একমাত্র উপায় হচ্ছে দুর্নীতি, ফ্যাসিবাদ থেকে উত্তরণ একমাত্র উপায় হচ্ছে একটি গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করা, রেস্টোরেশন অফ ডেমোক্রেসি। জনগণের যে শাসন, সেই শাসনকে স্থাপিত করতে হবে। অর্থাৎ জনগণের যে পার্লামেন্ট, জনগণের যে নির্বাচিত যে পার্লামেন্ট, সেই পার্লামেন্ট দিয়ে দেশ পরিচালনা করতে হবে, সেই সরকার দিয়ে দেশ পরিচালনা করতে হবে। জানি না অন্য কোনো উপায় আছে বলে আমার জানা নেই। আমার বয়স হয়ে গেছে, আমি জানি যে একমাত্র একটা ইনস্টিটিউশন যদি তৈরি করা যায়, প্রতিষ্ঠানগুলো যদি নির্মাণ করা যায় গণতন্ত্রের, তাহলে সেটাই হবে সবচেয়ে বড় রক্ষা কবচ। স্যার, আরেকটা বিষয় হচ্ছে বিভিন্ন জেলায় আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপিতে যোগদান করছে, সেটি আপনার আমার এটা জানা নাই। আমি এইটুকু বলতে পারি যে আমাদের এখানে খুব নির্দেশ দেওয়া আছে। আমাদের চেয়ারম্যান সাহেব বলেছেন যে আমরা এই মুহূর্তে যারা সন্ত্রাসী, যারা গণহত্যার সঙ্গে জড়িত হয়েছিল, যারা হত্যা করেছে, দুর্নীতির সঙ্গে জড়িত, তাদের কাউকে বিএনপিতে নেওয়া হবে। ধন্যবাদ। পিছনে